না, স্বাস্থ্য খাতে বাজেট ঢালে সাজানোর প্রস্তাবগুলো কিন্তু মাঠে আছে অনেকগুলো, আমরাও করছি। এই যে ইউএইচসি ফোরাম, পিপিআরসি থেকে আমরা কিন্তু অনেকগুলো প্রস্তাব দিয়ে যাচ্ছি। যেমন একটা কথা বলি যে স্বাস্থ্য খাতের এই যে প্রাথমিক স্বাস্থ্য, এই যে হামের যে এখন সংকট চলছে, তার একটা তো বিষয় ছিল যে কোভিড পিরিয়ড থেকে আমাদের এক ধরনের যে রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটার মধ্যে একটা ধস নেমেছিল এবং সেটা পুরোপুরি ফিরিয়ে আনা যায়নি। আবার এই যে 2025 সালে অন্তর্বর্তীকালীন সময়ে যে আপনার হলো যে আমাদের এতদিনের এক ধরনের একটা ফ্রেমওয়ার্ক ছিল, যেটাকে বলে এইচপি, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। অপারেশন প্ল্যানসের মাধ্যমে এগুলোর খরচগুলো হতো, পুলড ফান্ডিং ডোনরদের থেকে। সেটার সময়কাল শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে যে এটার নতুন একটা ব্যবস্থাপনায় যাবে, কোনো ট্রানজিশন প্ল্যান অন্তর্বর্তীকালীন সরকার ওটার গুরুত্ব দেয়নি, যার ফলে এই যে হয় নাই, এই যে টিকা সংগ্রহ করেছে কিন্তু সেটা মাঠ পর্যায়ে পৌঁছাবার যে কাজটা, সেটা হয় নাই, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো স্বাস্থ্য খাতে আমি যেটা মনে করি যে খুবই সুনির্দিষ্ট অনেকগুলো কিন্তু জায়গা আছে যেখানে হাত দেওয়া যেতে পারে। যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে একটা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে দাঁড় করানো দরকার। এটা বললে অনেকে বলতে পারে যে এত টাকা কোথায় আছে এই কৃচ্ছসা। এটা মূলত টাকার বিষয় নয়, কারণ আমাদের কিন্তু অলরেডি অবকাঠামো আছে। ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, তারও নিচে কমিউনিটি ক্লিনিকসগুলো আছে। এগুলোর নামে আছে, অবকাঠামো আছে, কিছু মানুষও আছে, কিন্তু যদিও জনবলের ঘাটতি আছে। আমরা একটা প্রস্তাব কিন্তু করি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একটা আইনের খসড়া করে দিয়েছিলাম যে এই যে নতুন খরচ নয়, যে এক্সিস্টিং অবকাঠামো আছে সেটাকে রিপারপাস মানে নতুনভাবে সাজিয়ে আপনার এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবায় আরেকটু বাড়তি কিছু বরাদ্দ দিয়ে একটা নতুন অবকাঠামোটাকে ঢেলে সাজানোর একটা সুযোগ আছে। নতুন অবকাঠামো নয়, কিছু কিছু ক্ষেত্রে নতুন লাগবে, কিন্তু এই যে রিপারপাস, আগে একটা কাজে ব্যবহৃত হতো আলাদা আলাদাভাবে, এগুলো এখন একত্রিতভাবে একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ব্যবহার করা, এই জায়গায় নজর দেওয়াটা খুব জরুরি। নগরে আমাদের স্বাস্থ্যসেবার নগরে কিন্তু প্রাইভেট স্বাস্থ্যসেবা তো অনেক আছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা এটা দুর্বল আছে, এটা একটা আছে। স্বাস্থ্যের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বেশ কিছু জনবল ঘাটতি, এই যে বললাম না ভ্যাকেন্সি আছে 50% ফ্যামিলি ওয়েলফেয়ারের। আপনার অবকাঠামোর প্রবণতাটা রোধ করতে হবে। অ্যাকচুয়ালি অবকাঠামো নতুন দরকার, কিন্তু আমাদের এই যে আচ্ছা একজন নতুন এমপি হলেন, উনি বললেন আমার এখানে একটা হাসপাতাল দিতে হবে। প্রথমেই যেটা হবে যে একজন বলবে ঠিক আছে, খুব দ্রুত একটা ডিপিপি পাস হয়ে যাবে, সেটা হচ্ছে আরেকটা 500 বেড হাসপাতাল। অবকাঠামোটা হবে, ওটা বানাবার পরে তখন খেয়াল আসবে যে এটার জন্য জনবল, তখন সেই জনপ্রশাসন বলবে এটার জন্য জনবল নাই, বা দিলে 1/10 দিল। এই ধরনের বিচ্যুতিগুলো থেকে মুক্ত করা দরকার। স্বাস্থ্য খাতকে খুব জরুরি। স্বাস্থ্য খাতে অনেকগুলো আছে আপনার, যে বলা যায় যে বরাদ্দ বাড়াবার বিষয়টা আমি বলতে একটু অনীহা বোধ করছি, কারণ আপনি যেটা বললেন একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করা যায় না, কিন্তু সেই ব্যয় করা জানার আমরা অনেক সময় সেটা ইয়েদের উপর মূলত দোষটা দিই, যে মন্ত্রণালয় বা মাঠ পর্যায়ে। কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওই যে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্টের নিয়মাবলীর জন্য খরচ করার বিষয়ে। সো এই যেই বরাদ্দটা আমি যদি নাও বাড়াই, যেটা ফেরত যায়, সেটা দিয়ে কিন্তু আমি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বললাম ঢেলে সাজানো, এটা কিন্তু করা সম্ভব। এবং ওই প্রাথমিক স্বাস্থ্যসেবার উপরই আমাদের সর্বোচ্চ নজর দেওয়া দরকার। কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে শুধুমাত্র একটা প্যারাসিটামল দিলাম এগুলো নয়, একটা সুনির্দিষ্ট কাঠামো। অ্যাকচুয়ালি আমরা সেটাও করেছি, সেখানে যে ভ্যাকসিনেশনের বিষয়গুলো থাকবে, আপনার এই যে আউটডোরের যে
একটা সুনির্দিষ্ট এবং মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য সেগুলো গুরুত্বের সাথে সেখানে করা সম্ভব। তো মূল বিষয় হচ্ছে আমরা কি সিরিয়াস কিনা। আমি এতদিন পরে আমার হচ্ছে যে আমরা কবে সিরিয়াস হব। জাতি হিসাবে স্বাস্থ্য ঠিক করা দরকার, শিক্ষা ঠিক করা দরকার। এত আমাদের হচ্ছে আমরা জন অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার আনছি, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আনছি, বাট কবে আমরা সিরিয়াস হব এই প্রশ্ন নিজেদেরকে করা জরুরি।